মসজিদের আঙিনাত সারিবদ্ধভাবে সাজানো আছে বেশ কয়েকখান বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী। মূলত যারা নিয়মিত মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছে ইতারার দিবেল্লায় এই উপহার সামগ্রী রাখা হয়। দক্ষিণ ফটিকছড়ির ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করছে হোসেন ফাউন্ডেশন। এলাহার তরুণ যুব সমাজকলের ধর্মীয় মূল্যবোধ দিন ইসলামের প্রতি ধাবিত করিবেল্লাই ও অন্যায় অনৈতিক কাজতন দূরে রাখিবেল্লাই 40 দিন ব্যাপী নামাজের প্রতিযোগিতার আয়োজন করে হোসেন ফাউন্ডেশন। এপ্রিলের 3 তারিখ শুক্রবার বাদে ফজর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 19 নং সমিতির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্দাপুর বাইতুর রশিদ জামে মসজিদ প্রাঙ্গণের মধ্যে 40 দিন ব্যাপী নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসেন ফাউন্ডেশনের ব্যতিক্রমী এই উদ্যোগের মধ্যে এলাকার 7টা মসজিদের 37 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী 7 জনের বাইসাইকেল পুরস্কৃত করা হয়। সাথে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী 14 জনের ক্রীড়া সামগ্রী ফুটবল, ক্রিকেট, ব্যাট, স্টাম্প দেওয়া হয়। বাকি 16 জনের সান্ত্বনা পুরস্কার নগদ 500 টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানত মাওলানা মিজানের সঞ্চালনায় উপস্থিত আছেন মাওলানা বাহাদুর, কামাল পাশা মিঠু, প্রবাসী মোহাম্মদ মুসা, মাওলানা নুরুদ্দিন, প্রবাসী কামরুল হাসান বাপ্পু, মাওলানা শহীদুল্লাহ, মোহাম্মদ হারুন, ইঞ্জিনিয়ার শমসু, শিক্ষক ফিয়ারুল, জসিম, মাওলানা হাকিম, মাওলানা লুকমান, রিয়াদ, ফাহিম। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন প্রবাসী আরমান, ইয়াকুব ফজুর, ডাক্তার জাফর, শিক্ষক উসমান, মাওলানা ইউসুফ, শের আলী, প্রবাসী জনি, রাশেদ ও মাওলানা ইমরান সহ এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মহতি এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন। অনুষ্ঠানত মুনাজাত পরিচালনা করে মাওলানা হাসান। এই আয়োজনের সফল এবং সার্থক গরিবেল্লায় যারা সার্বিকভাবে সহযোগিতা করছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাইয়ে হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ মাকসুদ ও মাহমুদ। আল্লাহ নবী হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদের মধ্যে আয়ার পড়িব আল্লাহ পাক তাল্লাই 5খান পুরস্কার রাখে বলে হয়। একখানে হলো যে কি তার রুজির মধ্যে অর্থাৎ আয় রোজগারের মধ্যে বরকত দান করিব আল্লাহ। আর একখানে হলো যে কি যে তারে কবর আযাব মাফ করে দিব। আর একখানে হলো তার আমল নামার ডাইন হাতের মধ্যে দিব। আর একখানে হলো যে ফুলসিরাত জেন আছে এই ফুলসিরাত দিয়ে বিদ্যুতের মতো পার করাই দিব বলে হয়। আর একখানে হলো বিনা হিসেবে তার জান্নাতের মধ্যে দিব। তো আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি সাদাকাল্লাহুল আযীম। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমারে এরকম একটা গুরুত্বপূর্ণ দিন শুক্রবার অর্থাৎ সাইয়্যিদুল আইয়াম ফয়নরে এই দিনের মধ্যে ফজর নামাজের পরে ব্যাকরণরে একসাথে অনর তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ সমাজের প্রতিনিধিসকল ব্যাকরণ উপস্থিত হয়ে এলাকার যারা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বসকল এবং মেহমানসকল দূর দূরান্ত যারা সে ব্যাকরণে আমি মোবারকবাদ জানাই আর পক্ষতুন আর ফ্যামিলির পক্ষতুন সমাজের পক্ষতুন। তো আসলে এই যে গুরু ফাঁসা এই গত 40 দিন ব্যাপী এই যে নামাজের মধ্যে তারা চেষ্টা করছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে উপস্থিত হয়ে বলে মূলত কারণ আসলে আমি বিশেষ করে তুরস্কর মধ্যে দেখে উদ্বুদ্ধ এবং এরপরে নিজেরা উদ্যোগ লেভেলে বলে চেষ্টা করছি। এই এবারে প্রথম এবং আর ভাই আসলে এই ধরনের এই উদ্যোগ লই পরবর্তীতে প্ল্যান আছে যে ইনশাল্লাহ পরিবার উত্তন ইয়ার পরে সমাজ উত্তন এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কীভাবে ইভেন পরবর্তীতে যদি আল্লাহ তৌফিক দিন উপজেলা পর্যায়ে কীভাবে লই যেতে পারি মধ্যে বিশেষ করে এখন বর্তমান সমাজের মধ্যে আমরা জানেন এই মিডিয়ার যুগ এখন এই মোবাইলের মধ্যে থাকে সবসময় টাচত থাকে ফসা এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত থাকে নতুন টান আনিয়ে ফসারে কীভাবে মসজিদমুখী করা যায় এবং এই কীভাবে কোরআনমুখী করা যায় ইয়েনরে আসলে সামনে রাখিয়ে শুধুমাত্র আল্লাহর বাস্তে এই ধরনের উদ্যোগিয়ে নারা লই কোনোভাবে একটা জিনিস ক্ষমা চাইরে যারা দেখো চট্টগ্রামের ভাই ফরজ ভাইয়ের যারা আছে শুভাকাঙ্ক্ষী কল আছে তারা কাছে ক্ষমা চাইরে একটা জিনিস হয়ে বারবার এনার্জিকে কোনোভাবে ব্যক্তি পরিবার বা সংস্থারে প্রচার করি পেলে বলে আমরা মিডিয়ার এডানো আনি আর নিজে একখান দিনের কাজ এবং দাওয়াতর কাজ এনারা কীভাবে প্রচার প্রসার করতে আরও বেশি যাতে বিশেষ করে আমরা এই হইলাম যে পরিবার সমাজ এবং এই উপজেলার তুলনায় একদম সারা দেশব্যাপী যাতে এই জন্য দিনের কাজ দাওয়াতের কাজ আরও সারা দিতে ইয়েনরে সামনে রাখে শুধুমাত্র আল্লাহর বস্তে
এই নিজেরার কোনো প্রচার প্রসার লেভেলের ওনারা জানেন মিডিয়ায় এখন বর্তমানে মাধ্যম যে প্রচার করি লেভেলে ফার্স্টেস্ট মাধ্যম পাওয়া যায়। অন্যান্য মাধ্যমে হয়তো আমরা এনার প্রচার এইভাবে করে নেবেন যেভাবে মিডিয়ার মাধ্যমে তার লেভেলের মিডিয়ারা নিয়ে নেয়। তো এই পরিশেষে আমি ব্যাকুণরে মোবারকবাদ জানাই যারা অংশগ্রহণ করছে, বিশেষ করে ফসা যারা 40 দিন ব্যাপী কষ্ট করে তারা কোনোরে আমি আর পক্ষত্তন আর পরিবারের পক্ষত্তন ধন্যবাদ জানাই। এবং যারা কষ্ট করছে সাতটান মসজিদের ইমাম সাহেব কলি তারা অনেক পরিশ্রম করছে এই সময়ের মধ্যে তারা খাতার মধ্যে লিখি এখন উপস্থিত নয় তারা ব্যাকুণরে মোবারকবাদ জানাই রে। আর মেহমান অকল ব্যাকুণের মোবারকবাদ জানাই রে। আমি কথা শেষ করি। আল হুসাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে নামাজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে যারা যারা দূর দূরান্ত থাকছে প্রথমে তারা আন্তরিক ধন্যবাদ জানায় এবং সাথে সাথে ধন্যবাদ জানায় যারা এই আজ ব্যতিক্রম ধর্মী অনেকটাই ব্যতিক্রম ধর্মী একখানে এরকম আয়োজন করি জিয়ানুল্লাহ এলাহার যুবক ভাইল বিশেষ করে মোহাম্মদ মাকসুদুর রহমান আর ভাই তারা অন্তরস্থল ধন্যবাদ জানায় যে নামাজ লইয়ে আর এলাহাত সমাজত ছোট ছোট বাচ্চল ইভেন বড় ফল মধ্যে একখান যে উদ্বুদ্ধ করি পেলাই নামাজরে আর সমাজত এবং তথা সর্বোপরি কায়েম করি পেলাই যে একখান উদ্যোগ আয়োজন লই ইয়ানুল্লাহ আর পক্ষতুন অবশ্যই ধন্যবাদ জানাই। প্রত্যেক যারা 40 দিন ব্যাপী নামাজ আদায় করছি এটারও মানে কি দায় মানে যাতে শুধু এই প্রতিযোগিতা ন সামনে যাতে তারা দায় মানে নামাজ গান সবসময় নামাজ আমাদের সাথে আদায় করে এবং তার পরিবারেরও হইলে কি যাতে সবসময় নামাজ গান আদায় করে। নামাজ হলো যে মোহাম্মদ একদম গুরুত্বপূর্ণ কারণ খুঁটি নামাজ হলো যে কি মোহাম্মদ দিনের একদম খুঁটি। আমরা বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা করি, পড়াশোনা নিয়ে, খেলাধুলা নিয়ে, এমনকি অনেক সাংস্কৃতিক বিষয় নিয়ে। কিন্তু মুসলমান হিসেবে যে আমাদের জন্য যে জিনিসটা প্রথমে ফরজ করা হয়েছে নামাজ, সেই নামাজ নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই। হুসাইন ফাউন্ডেশন কর্তৃক এই অনন্য একটা উদ্যোগ ছোট বাচ্চাদের নিয়ে নামাজ প্রতিযোগী আয়োজন করা এটা সত্যি বিরল এবং এই নামাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের জীবনে আমরা নামাজি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পেলাম। যে আজকের এই আয়োজন আসলে ব্যতিক্রমী একটা আয়োজন। আমার জীবনের এই প্রথম দেখা যে নামাজের জন্য 40 দিন ব্যাপী প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি এই জিনিসটা হুসাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আসছি এবং সাথে সাথে আমি হুসাইন ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে এবং এলাকাবাসীর কাছে আবেদন করতেছি যে নামাজের যেই প্রতিযোগিতা আমরা করছি এটা যাতে আমরা দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার চেষ্টা করি। ইলেকান উদ্যোগ মানে আর এলাকাল্লাই সমাজল্লাই কত বড় গুরুত্বপূর্ণ যে নারা আসলে প্রকাশ গরিবের মতো নয় এবং আর উপস্থিত হয়ে শুধু একখান স্লোগান তাইব এন হলো যে আর এই ধরনের মানবিক কাজ ভালো কাজ যে নারার সমাজরে এলাকারে এবং আর দেখা দেখি আরো ইউনিয়ন পর্যায়ে হন উপজেলা পর্যায়ে হন যাতে এই জিনিসখান আরো বাড়ে আরো দীর্ঘায়িত হয় ইয়ন কামনা করছুম। এই যে 40 দিন নামাজ পড়িয়ে এত বড় উদ্যোগ লন ফকল নামাজের দিকে মন দেহতন মন বইন ইয়ন নানি বেশি খুশি হইতে না পারে ইয়ন বহুত বড় একটা নিয়ামত আল্লাহর। আমরা মুসলমান হিসেবে নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। তো এই নামাজে যারা 40 দিন পর্যন্ত পহেলা রমজান থেকে শুরু করে 40 দিন পর্যন্ত তাকবীরগুলোর সাথে নামাজ আদায় করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদেরকে আজকে হুসাইন ফাউন্ডেশন থেকে পুরস্কৃত করা হবে। আসলে আর যে কোনো নেক আমল পর্যন্ত তো আল্লাহরা সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি যে ভাইও ইব করছি আল্লাহরা সন্তুষ্ট করার উদ্দেশ্যে যাতে ইয়ং জেনারেশন যারা আছে তারা দিন উন্মুখী দাবিত হয়, মসজিদ উন্মুখী দাবিত হয়, ইসলাম উন্মুখী দাবিত হয়। ইয়ং জেনারেশন যারা আছে যাতে বেশি বেশি করে নামাজ উন্মুখী, দিন উন্মুখী, ইসলাম উন্মুখী দাবিত হয়।